عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা আল্লাহর রাসূলকে একজন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাল গীবা গীবত কি জিনিস, গীবত কিভাবে হয়, গীবত কাকে বলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা তোমার ভাই অপছন্দ করে, সেটাই হলো গীবত। গীবত কাকে বলে? মানুষ আরেকজনের ব্যাপারে এমন কিছু বলা যে বিষয়টা ওই ব্যক্তি অপছন্দ করে। ঠিক আছে? তো আমি যদি কোনো ব্যক্তির সম্পর্কে এমন কিছু বলি যে বিষয়টা ওই ব্যক্তি শুনলে তার মন খারাপ লাগে, তার মনে কষ্ট লাগে, সে অপছন্দ করে, সেটা পছন্দ করে না, তখন ওই ব্যক্তি, ওই সাহাবী আল্লাহ রাসূলকে বলেন ক্বালা আরাআইতা ইন কানা ফীহি মা আকুল, হে আল্লাহর রাসূল, আমি তার ব্যাপারে যা বলেছি যদি তা তার মধ্যে থাকে তাহলে কি হবে? বুঝেন নাই? আমরা মানুষ আরেকজনের ব্যাপারে গীবত করে, হে এটা করে, হে অমুক করে, এই খারাপ কাজ করে, মন্দ কাজ করে, সে আসলে যদি খারাপ কাজ করে থাকে তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা ফীহি মা তাকুল, তুমি তার ব্যাপারে যা বলেছো তা যদি তার মধ্যে থাকে ফাকাদ ইগতাবতা, তুমি তার গীবত করলা। তার মধ্যে যদি আসলে ওই জিনিসটা থাকে, তুমি যা বলেছো, তাহলে তুমি তার সমালোচনা করলা, তুমি তার গীবত করলা। একজন একটা অন্যায় করেছে, সেই অন্যায়টাকে তুমি মাইকের মতো প্রচার করতেছো সবার কাছে, সে এটা করেছে, সে এটা করেছে, এই খারাপ কাজ করেছে, মন্দ কাজ করেছে, সে ওই কাজটা করার কারণে তুমি বলেছো, এটা গীবত হয়েছে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুল, তুমি তার ব্যাপারে যা বলেছো তা যদি তার মধ্যে না থাকে ফাকাদ বাহাত্তা, তুমি তাকে অপবাদ দিলা, তুমি তাকে তুহমত দিলা। গীবত থেকেও অপবাদ আরো মারাত্মক শাস্তি। সেই অপবাদের শাস্তি দুনিয়াতে যিনি খলিফা হবেন তিনি প্রয়োগ করবেন বেতের আঘাত, বেতের আঘাত প্রয়োগ করবেন। সেই অপবাদ দেওয়ার কারণে ওই ব্যক্তি, যে ব্যক্তি অপবাদ দিয়েছে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না, সে মিথ্যা বলার কারণে। তাহলে গীবত থেকেও অপবাদটা আরো মারাত্মক। তাহলে একজনে অন্যায় করেছে সেটা বলা গীবত, আর যদি সে অন্যায় না করে তাহলে সেটা হলো কি? অপবাদ, তাকে তুহমত দেওয়া। এই অপবাদ, তুহমত আরো মারাত্মক ধরনের গুনাহ। এই রোগটা এমন একটা রোগ, সবাই এটাকে খুব সামান্য, খুব মামুলি বিষয় মনে করে। এই রোগটা যে খুব মারাত্মক, খুব কঠিন, এমনকি এই রোগ তাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা কেউ কল্পনাও করে না, কেউ ধারণাও করে না। এই কল্পনা, ধারণা, পরোয়া না করার কারণে মানুষ দিব্যি, নিঃসংকোচ মানুষ বলে বেড়াচ্ছে, বলে যাচ্ছে, মানুষের সমালোচনা করে যাচ্ছে, মানুষের গীবত করে যাচ্ছে। সে এর থেকে সে বিরত থাকে না, কারণ মানুষ এটাকে, এই গীবতকে, সমালোচনাকে, এটাকে গুনাহ মনে করে না। অথচ এই গুনাহটা তাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা সে কল্পনাও করে না। এটা খুব মারাত্মক আকার ধারণ করেছে। যেখানে যান সেখানেই দেখবেন মানুষ গীবত করে, যেখানে যান সেখানেই দেখবেন মানুষ সমালোচনা করে, মানুষকে কটাক্ষ করে, মানুষকে ছোট করে, মানুষকে খাটো করে, মানুষের সম্মান, মান সম্মান, ইজ্জত নষ্ট করে। তাহলে এই যে গুনাহটা, গীবতটা আমরা করি, এই গীবতটা আমরা কয়েকভাবে করি। 1, জবানের মাধ্যমে, 2, অন্তরের মাধ্যমে, 3, ইশারা, ইঙ্গিত, ভঙ্গির মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে, 4, লেখালেখির মাধ্যমে।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা তোমার ভাই অপছন্দ করে, সেটাই হলো গীবত। অন্তরের মাধ্যমে আমরা কিভাবে করি? সহিহুল বুখারী 6064 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ্জন, ধারণা সন্দেহ থেকে তোমরা বেঁচে থাকো। ফা ইন্নাল যন্না আকযাবুল হাদিস, কেননা এই ধারণা সন্দেহ হলো সবচেয়ে বড় মিথ্যার একটি। তুমি তার ব্যাপারে সন্দেহ করলা, এই সন্দেহ করার পরে তুমি কি করো? ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তুমি তার ব্যাপারে দোষ খুঁজে বেরাও না। ওয়ালা তাজাসসু, তুমি গোয়েন্দাগিরি করো না। তুমি সন্দেহ আসলো মনের মধ্যে, এই সন্দেহ করার কারণে তুমি মনে মনে দোষ খুঁজতেছো যে তার মধ্যে এই দোষটা আছে কিনা, লোক লাগাইছো পিছনে। এই যে অন্তরের মধ্যে তোমার একটা মনোভাব আসছে সে এটা খারাপ, সেই লোকটা খারাপ, এই লোকটা ইমান মন্দ কাজ করেছে, যে অন্তরে চিন্তা করাটাও হলো গীবত। 3, অঙ্গভঙ্গির মাধ্যমে, ইশারার মাধ্যমে যে আমরা গীবত করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই ব্যাপারে বর্ণিত আছে মুসনাদে আহমদ গীবত ও অপবাদের অধ্যায়ের 19 নম্বর হাদিসের বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যাকারাত ইমরাআতান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারাত কসরাহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলার খাটু হওয়ার বর্ণনা করলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, ফাকাদিগতাবতিহা, তুমি তার সমালোচনা করলে, তুমি তার গীবত করলে। অন্য সনদে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না সফিয়াতা ইমরাতুন ক্বালা বিয়াদিহি কান্নাহু ইয়ানি কাসিরাতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাতের ইশারার মাধ্যমে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খাটো এটা বুঝিয়েছেন। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে একটু খাটো ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লম্বা ছিলেন। তো এটা যখন বর্ণনা করলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ মাযাজাতি বিকালিমাতিন লাউ মুজিজা ফিহা মাউল বাহরি মুজিজাত। হে আয়েশা, তুমি এমন কথা বলেছ যে কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে ওই সমুদ্রের পানিটা দূষিত হয়ে যাবে, ওই সমুদ্রের পানিটা নষ্ট হয়ে যাবে। এমন কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারতেন যে আল্লাহ রাসূল তো আমাকে একটু কি করলেন, শাসালেন যে আমি এই কথা বলার কারণে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উম্মত মুহাম্মাদীকে জানিয়ে দিয়েছেন যে ইশারা ইঙ্গিতের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে যদি তুমি গীবত করো তাহলে এটাও গীবত। মানুষের ব্যাপারে কোনো কিছু বলবা, ওইটাও গীবত। আমরা বলি না অনেক সময়, আসছে, কি বোঝাইলাম আমরা? ওই যে বোঝাইলাম আমরা, যাকে বলছেন সে তো বুঝছে, ও আসছে, কে আসছে, অমুক। ওই যে আমরা এই কথাটা বললাম, আসছে, ওই যিনি যার ব্যাপারে বলছি তিনি যদি কথাটা শোনে তার মনে কিন্তু কষ্ট লাগবে। এরপরে হলো 4 নাম্বার, আমরা গীবত করি লেখালেখির মাধ্যমে। লেখালেখির মাধ্যমে যে কথাটা আমরা মুখে বলি ওই কথাটাই লেখার মাধ্যমে কি হয়, গীবত হয়। এখন সময়টা তো খুব একটা মারাত্মক একটা সময়, যে সময়ের মধ্যে দেখা যায় মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে একটা যদি স্ট্যাটাস না দেয়, একটা লেখা না দেয়, তার মনে করো তার হয় না, এবং মন্তব্য না করলে তার হয় না। সে যে লেখা দিচ্ছে, সে দিব্যি লেখা দিচ্ছে, মানুষের সমালোচনা করছে, সে পরোয়া করে না এটা যে গুনাহ, এটা যে অন্যায়, এটা যে অপরাধ, তাকে জাহান্নামে নিয়ে যাবে এই অপবাদ করার কারণে, মানুষের সমালোচনা করার কারণে, মানুষের গীবত করার কারণে সেটা পরোয়া করে না।
এবং মন্তব্য যে করে সে দিব্যি করে যাচ্ছে, মন্তব্যের মধ্যে কত আজে বাজে বিষয় মন্তব্য করছে, মানুষের সমালোচনা করছে, সেইটা পরোয়া করে না। সেই জিনিসটার নাম হলো ফেসবুক। মানুষ দিব্যি মানুষের সমালোচনা করছে, মানুষের কোনো পরোয়া করে না। এই যে গুনাহটা তাকে জাহান্নামে নিয়ে যাবে এটা সে বুঝেও না, এটাকে সামান্য মামুলি বিষয় মনে করে। তাহলে মানুষ গীবত করে কয় জিনিসের মাধ্যমে? জবানের মাধ্যমে, অন্তরের মাধ্যমে, অঙ্গভঙ্গি ইশারা ইঙ্গিতের মাধ্যমে, 4 লেখালেখির মাধ্যমে। এরপরে মানুষ কয় জিনিসের গীবত করে? 1 অবয়ব যা আছে, এই দেহটা আছে, দেখবেন কয়েকজন মিলে আরেকজনকে বলে এই খাটো, অথবা বলে এই ট্যাবলেট, এরকম বলে। অথবা যদি একটু লম্বা হয় বলে এই লম্বা কলা গাছ। আবার যদি মোটা হয় তাহলে বলে এই মোটা এইদিকে আয়। এই যে এগুলো জিনিস, যাকে আপনি মোটা বলছেন, যাকে আপনি কলা গাছ বলছেন, যাকে আপনি ট্যাবলেট বলছেন, তার মনে কিন্তু আঘাত লাগে। এই লম্বা হওয়া এটা কিন্তু তার হাতে না, এটা তার হাতে না। যদি কালো হয়, ওই কালো এইদিকে আয়, কালো মানিক এইদিকে আয়। সুন্দর হইলে তো বলে এই লাল মিয়া এইদিকে আয়। তো এই যে এই কথাগুলো, এগুলো হলো গীবত। এগুলো কি? গীবত। এটা হলো শারীরিক গীবত, মানুষের অবয়ব কাঠামোর মাধ্যমে গীবত করা। এরপর হলো চারিত্রিক, চরিত্রগতভাবে গীবত। কয়েকজন বসে আছে, একজন মনে করেন নামাজ পড়তে আসছে, তো কয়েকজনে বলতেছে ও নামাজ পড়ে, সারা জীবন গুনাহ করছে এখন নামাজ পড়তে আসছে, সারা জীবন গুনাহ করছে এখন নামাজ পড়তে আসছে, সারা জীবন সুদ খাইছে, ঘুষ খাইছে, এখন নামাজ পড়তে আসছে। এই ঠিকাদারি আপনাকে কে দিয়েছে তার ব্যাপার আপনি বলবেন? এই ঠিকাদারি আপনাকে দেওয়া হয় নাই। সে গুনাহ করেছে, সে গুনাহ করার পরও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, এটা কি জানবো আমরা? কেউ জানবে? সে অন্যায় করেছে, সে অন্যায় করার পরে সে একটা কি করেছে? আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু তুমি যে তার সমালোচনা করছো, এটা তোমার পাপের বোঝা, এটা ভারী হচ্ছে, এই পাপ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে আবার আমরা গীবত করি বংশীয়গতভাবে। কয়েকজন দোকানের সামনে বসে আছে, কয়েকজন লোক আসছে তার মেয়ের মানে ছেলেকে বিয়ে করার জন্য, বললো যে অমুক বাড়ির মেয়েটা কেমন? তখন ওই কয়েকজন লোক বললো মাশাআল্লাহ হাজি সাহেব। বললো যে কি না, এ তো চোরের বংশ, এটা ভালো না, এরা তো খুব নিম্নমানের বংশ, এরা ভালো না। এই যে আপনি যে সমালোচনা করলেন, এই ঠিকাদার আপনাকে কে দিয়েছে? এই যে সামান্য কথার কারণে আপনি জাহান্নামে যাবেন, তারপরও আপনার আছে। মানুষ কি পরিমাণ এই গুনার মধ্যে মানুষ আসক্ত, এটাকে মানুষ বলতে পারে না। সমালোচনা, মানুষের গীবত করা, যেখানে দুইজন একসাথে হয় সেখানে সমালোচনা, আরেকজনের ব্যাপারে সমালোচনা, সে এটা করেছে ওটা করেছে, সে এটা ভালো করে না, এটা ভালো করে নাই, সে তার থেকে আমি ভালো পারি। তো গীবতের ভয়াবহ, গীবতের পরিণাম, গীবতের শাস্তি কি? বিভিন্ন জায়গায় কয়েক প্রকার শাস্তি আসছে। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারগণ তোমরা ধারণা সন্দেহ থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা এই ধারণা করা, সন্দেহ করা গুনাহ, অপরাধ, অন্যায়। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, মানুষের দোষ খুঁজে খুঁজে তালাশ করে করে বের করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা একে অন্যের গীবত করো না, একে অন্যের সমালোচনা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? যারা গীবত করে তারা কি করে? তারা তাদের মৃত ভাইয়ের গোশত খায়। কাদের গোশত খায়? মৃত ভাইয়ের গোশত খায়। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? ফাকারিহতুমু, অবশ্যই তোমরা অপছন্দ করো। অতএব তোমরা গীবত করো না, সমালোচনা করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো।
ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ অত্যন্ত তওবা কবুলকারী, পরম দয়ালু। আসো আল্লাহর কাছে, যা করেছো অতীতে সমস্যা নাই, আল্লাহর কাছে আসো, ফিরে আসো, যে তওবা করো আল্লাহর কাছে, তাহলে আল্লাহ মাফ করে দিবেন তোমার জীবনের সমস্ত গুনাহ। আল্লাহ অত্যন্ত দয়ালু, আল্লাহ চান তোমাকে ক্ষমা করতে, মাফ করতে। তুমি তো আসো না, তুমি তো আসো না। আল্লাহ তো ভোর রাত্রে আমাদেরকে ডাকেন, কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দিব। কে গুনাহগার বান্দা আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করব। কিন্তু তুমি তো তখন ঘুমিয়ে থাকো, কিন্তু তুমি তখন গুনাহের মধ্যে মশগুল থাকো, তুমি আল্লাহর ডাকে সাড়া দাও না। তখন কিন্তু আল্লাহ একজন মুয়াজ্জিনের মাধ্যমে আহ্বান করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আরও স্মরণ করিয়ে দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষ্য দিচ্ছি, মুয়াজ্জিনের মাধ্যমে দিচ্ছি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। কিন্তু আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না, সেই মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না। আমরা দিব্যি গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত হয়ে আছি। সারা রাত খারাপ কাজ করেছি, গুনাহ করেছি, ফজরের সময় গিয়েছে ঘুমানোর জন্য। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তো মাফ করতে চান, আমরা চাই না। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমরা বান্দা, আমাদের ভুল ত্রুটি হবে, গুনাহ হবে, এজন্যই তো আল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুন, আল্লাহ তওবা কবুলকারী, খুব বেশি তওবা কবুল করেন। রহিম, অত্যন্ত দয়ালু, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন দয়া করে। কিন্তু আমরা এতটুকু ফিরে আসতে চাই না, এই তওবাটুকু আল্লাহর কাছে করতে চাই না, গুনাহ থেকে ফিরে আসতে চাই না। তাহলে এক নম্বর শাস্তি কি? যারা গীবত করে তারা মৃত ভাইয়ের গোশত খায়। দুই নম্বর শাস্তি, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা গীবত করে তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক। কি হোক? ধ্বংস হোক। সূরা হুমাজা আমরা পড়েছি না? জানি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওই সকল ব্যক্তিরা ধ্বংস হোক। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওই সকল ব্যক্তিরা ধ্বংস হোক যারা মানুষের পিছনে সমালোচনা করে, যারা মানুষের পিছনে গীবত করে। লুমাজা, এবং যারা সামনাসামনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে অপমান করে, মানুষের মান সম্মান ইজ্জত নষ্ট করে, তারা ধ্বংস হোক। তাহলে যারা গীবত করে, সমালোচনা করে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তারা ধ্বংস হোক। কি হোক? ধ্বংস হোক। এখন চিন্তা করেন, আমি আপনি যে কথা বলি সেই কথাটা গীবত হচ্ছে কিনা একটু চিন্তা করে কথা আমাদেরকে বলতে হবে। এই গীবতের কারণে কবরে শাস্তি হয়। কি হবে? কবরে শাস্তি হবে। ইবনে মাজাহ 349 নম্বর হাদিসের বর্ণনা, মাররান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, আল্লাহ রাসূল একদিন দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ইন্নাহুমা লা ইউআদ্দাবান, আল্লাহ রাসূল বলেন ওই দুইটি কবরকে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়ামা ইউআদ্দাবানি ফি কাবীরিন, বড় কোনো গুনাহের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফায়ুআদ্দাবু ফিল বাউলি, তাদের একজনকে দেওয়া হচ্ছে প্রস্রাব থেকে সতর্ক না থাকার কারণে। কিসের থেকে? প্রস্রাব থেকে সতর্ক না থাকার কারণে। মানুষ প্রস্রাব করে খুব দ্রুত উঠে যায়, এরপরে যে আর সে সতর্ক থাকে না। আল্লাহ রাসূল বললেন সেই প্রস্রাব থেকে সতর্ক না থাকার কারণে তাকে কি করা হয়? শাস্তি দেওয়া হয়। ওয়া আম্মাল আখারু ফায়ুআদ্দাবু ফিল গীবা, অন্যজনকে শাস্তি দেওয়া হচ্ছে গীবতের কারণে, মানুষের সমালোচনা করার কারণে। বুখারী শরীফের বর্ণনায় আছে, ওয়া আম্মাল আখারু ফিন নামিমা, ওই আরেকজনকে শাস্তি দেওয়া হয় সে চুগলখড়ি করে, দ্বিমুখী কথা বলে, একজনের কাছে এই কথা বলে, আরেকজনের কাছে আরেক কথা বলে। তো দ্বিমুখী চুগলখড়ি করার কারণেও শাস্তি দেওয়া হয়। ইবনে মাজার মধ্যে আসছে গীবত করার কারণে, বুখারী শরীফের মধ্যে আসছে নামিমা, চুগলখড়ি, একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেওয়া। সেই চুগলখড়ি করার কারণে কবরের মধ্যে শাস্তি দেওয়া হয়। তাহলে কয়টা শাস্তি হলো? মৃত ভাইয়ের গোশত খায়। 2 নাম্বার, আল্লাহ বলেছেন তারা ধ্বংস হবে।
3 নাম্বার, কবরে তাদেরকে কি করা হয়? শাস্তি দেওয়া হয়। 4 নাম্বার শাস্তি হলো যারা গীবত করে তাদের তামার নখ হবে, তামার নখ। সেই নখ দ্বারা তাদের চেহারা, তাদের বুক আছড়াবে, আছড়াতে ছিঁড়ে ফেলবে। আবু দাউদ শরীফ 4478 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন, যখন আমি মেরাজে আসমানে গমন করছিলাম, কিছু কওমের কিছু লোকদের পাশ দিয়ে আমি অতিক্রম করি। লাহুম আজফারুম মিন নুহাসিন, যাদের ছিল তামার নখ। ইয়াখমিশুনা ভুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের চেহারাকে নখ দ্বারা আঁচড়াচ্ছে, খামচাচ্ছে, ছিঁড়ে ফেলছে। মুখ, চেহারা এবং বুককে তারা তাদের নখ দ্বারা আঁচড়াচ্ছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, তখন আল্লাহর রাসূল বলেন, হে জিবরিল, এরা কারা? ক্বালা হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সমস্ত লোক। জিবরিল বলেন, এরা হলো ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খাইতো। তারা কি করত? মানুষের গোশত খাইতো, অর্থাৎ মানুষের গীবত করত, মানুষের সমালোচনা করত। ওয়ায়াকুনা ফি আরাদিহিম, এবং যারা মানুষের মান সম্মান ইজ্জত নষ্ট করত, যারা গীবত করত, যারা মানুষের মান সম্মান নষ্ট করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাদেরকে কবরের মধ্যে এমন শাস্তি দিবে যে তারা তাদের নখ দ্বারা চেহারা আছড়াতে ছিঁড়ে ফেলবে, বুকগুলো ছিঁড়ে ফেলবে। যারা গীবত করে, আরেকটা শাস্তি হলো যারা গীবত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদের ঘরে, এই মহলের মধ্যে, সমাজের মধ্যে তাকে অপদস্থ, লাঞ্ছিত করেন। আবু দাউদ শরীফ 4880 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুল ঈমানু কলবা, হে লোক সকল যারা মুখে ঈমান এনেছো, অন্তরে ঈমান প্রবেশ করে নাই। লা তাগতাবুল মুসলিমিনা, তোমরা মুসলমানদের গীবত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের মান সম্মান ইজ্জত নষ্ট করো না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, যারা তাদের মান ইজ্জত সম্মান নষ্ট করতে চাইবে, আল্লাহ তাদের মান ইজ্জত নষ্ট করবেন। বুখারী শরীফ 4477 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মা ইয়াতাবায়ানু ফিহা, মানুষ, আল্লাহর বান্দা এমন কিছু কথা বলে যে কথার পরিণাম সে চিন্তা করে না। ইয়াজিল্লু বিহা ফিন্নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক, সেই গুনাহের কারণে, সেই কথার কারণে সে জাহান্নামের এমন গভীরে নিক্ষিপ্ত হবে যার দূরত্ব হবে পূর্ব থেকে পশ্চিমের যে দূরত্ব তার থেকেও আর বেশি দূরত্ব হবে। চিন্তা করেন, যারা গীবত করে, সমালোচনা করে, সেই গীবত সমালোচনা করার কারণে জাহান্নামের এমন গভীরে নিক্ষিপ্ত হবে যেই গভীরের দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়েও আরও বেশি দূরত্ব হবে।